হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে সকলের ভীষণ পছন্দের কলিজা ঠান্ডা করা একদম অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এমন একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব ব্যানানা স্মুদি রেসিপি। ভিডিওর শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 3টি পাকা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে আমি একটু স্লাইস করে ছোট করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে আমি স্লাইস করা কলাগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1 কাপ, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। তারপরে দিয়ে দিলাম কিছু আইস কিউব। এবার আমি ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নিব। এর টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ঘন হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। যদিও দেখে বোঝার উপায় নেই, তারপরেও কিন্তু কিছুটা দেখলেও বোঝা যায়। আমি 2টা কলার স্লাইস এভাবে একটু লাগিয়ে জাস্ট ডেকোরেট করে নিচ্ছি। এবার 2টা স্ট্র দিয়ে দিলাম। দেখুন কত সহজে অল্প উপকরণে এবং ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ব্যানানা স্মুদি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে যাবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।